কাছাড় জেলা কংগ্রেসের অফিস প্রাঙ্গণে প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা সাংসদ প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তির উন্মোচন। রবিবার কাছাড় জেলা কংগ্রেসের রাজীব ভবন প্রাঙ্গণের পাশে কাছাড় জেলা কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা বিধায়ক ও সাংসদ কনেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচিত হল। কাছাড়ের বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাসহ অরাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গদের হাত ধরে এদিন উপস্থিত সবাই প্রয়াত কংগ্রেসের সর্বভারতীয় পর্যায়ের নেতা প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। এরপর প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তি উন্মোচনকে কেন্দ্র করে এক আলোচনা সভার আয়োজন করা হয় রাজীব ভবনে। এতে উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, জেলা সভাপতি অভিজিৎ পাল, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য, বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, আসাম বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, বাবুল হোর, তৈমুর রাজা চৌধুরী, প্রদীপ দত্ত রায় সহ প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের স্ত্রী নন্দিনী ভট্টাচার্য, দুই কন্যা শোভনা ভট্টাচার্য ও কমলিকা ভট্টাচার্য প্রমুখ। এদিন মঞ্চে উপবিষ্ট সবাই প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের পরিবারের পক্ষ থেকে গলায় উত্তরীয় পরিয়ে সম্মান জানান। এরপর মাঙ্গলিক পঞ্চপ্রদীপ প্রজ্বলন সহ প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের প্রতিচ্ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উপস্থিত সবাই নিজ নিজ বক্তব্যে প্রয়াত কনেন্দু ভট্টাচার্যের রাজনৈতিক সমাজসেবার বর্ণময় জীবনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেন। সবাই তার সমাজের সর্বস্তরের উন্নয়নমুখী অতর্কিত ব্যক্তিত্বের কথাও তুলে ধরেন। সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সূর্যকান্ত সরকার এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত সুজন দত্ত, তাপস দাস, নিশিকান্ত সরকার, আনসার হোসেন, বরলস্কর প্রমুখ। ডাঙৰীয়াৰ এক প্ৰতিমূৰ্তি উন্মোচনী অনুষ্ঠানত মোক উপস্থিত থাকিবলৈ আমন্ত্ৰণ জনোৱাৰ বাবে শিলচৰ জিলা কংগ্ৰেছ কমিটিৰ ওপৰত মোৰ আন্তৰিক কৃতজ্ঞতা জ্ঞাপন কৰিছোঁ। আজিৰ অনুষ্ঠানত মই পূৰ্বে নিৰ্ধাৰিত কিছু কাৰ্যসূচীত উপস্থিত থাকিব লগা হোৱাৰ বাবে উপস্থিত থাকিব নোৱাৰিলোঁ যদিও মোৰ আৰু আমাৰ পৰিয়ালৰ সকলো সদস্যৰ হৈ এই মহান আত্মাৰ প্ৰতি আন্তৰিক শ্ৰদ্ধাঞ্জলি আৰু গভীৰ সমবেদনা জ্ঞাপন কৰিছোঁ। উনি জেলা কংগ্রেসের কাছে পারমিশন চেয়েছিলেন। আমরা জেলা কংগ্রেস একটা সভার মাধ্যমে, কার্যনির্বাহী সভার মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম এবং আমার পূর্ববর্তী বক্তা অরুণদত্ত মজুমদার মহাশয় বলেছেন যে আমরা সেই সভাতে সেই সিদ্ধান্তটুকু নিয়েছি যে এইরকম যারা অনেক গুণীজনরা, অনেক মহৎ ব্যক্তিরা বিগত দিনে কংগ্রেসকে নেতৃত্ব দিয়ে গেছিলেন, সেই সব ব্যক্তির পরিবার যদি এগিয়ে আসেন, ওনাদের পরিবার যদি আমাদের কাছে এইভাবে আবেদন জানান যে এখানে জেলা কংগ্রেসে ওনাদের আবক্ষ মূর্তি বসাবেন, আমরা জেলা কংগ্রেস সেটা সিদ্ধান্ত নিয়ে রেখেছি, সবাইকে সেই জায়গা দেওয়া হবে এবং এখানে আবক্ষ মূর্তি উন্মোচনের জন্য সুযোগ করে দেওয়া হবে। আজকে কনেন্দু ভট্টাচার্যের মতো আরো অনেক নেতা শিলচর জেলা কংগ্রেসের নেতৃত্ব দিয়ে গেছেন, বরাক উপত্যকার নেতৃত্ব দিয়ে গেছেন। ওনাদের পরিবারের কাছেও আমি এখান থেকে আবেদন জানাবো যে আপনারাও এগিয়ে আসেন। আপনাদের যারা আজকে এই নেতৃত্বরা ছিলেন, বিশেষ করে প্রয়াত নেতা মইনুল হক চৌধুরী মহাশয়, সন্তোষ মোহন দেব ছিলেন, জগন্নাথ সিং মহাশয় ছিলেন, প্রয়াত নেতা দীনেশ প্রসাদ গোয়ালা ছিলেন, আজকে ওনাদের পরিবার যদি এগিয়ে আসেন, আমরা ওনাদেরকে এখানে আবক্ষ মূর্তি বসানোর জন্য আমরা জায়গা করে দেব। আজকে আমি ধন্যবাদ জানাই সেই কনেন্দু ভট্টাচার্যের পরিবারকে, ওনারা যেভাবে এগিয়ে এসছেন এবং ওনারা যখন আমাদের এখান থেকে আমরা সেই সিদ্ধান্ত নেওয়ার পর আমরা প্রদেশ কংগ্রেসকে পাঠিয়ে দিয়েছিলাম, প্রদেশ কংগ্রেস সভাপতি আমাকে সেই পারমিশন দিয়েছেন যে এবং ওনাদের পরিবারকে উনি চিঠি পাঠিয়েছেন যে ওনারা যেন আবক্ষ মূর্তি এখানে বসাতে পারবেন। ওনার রাজনৈতিক পরিক্রমা অনেক লম্বা, অনেক শুনেছি আমি রাজনৈতিকভাবে আমার কনেন্দু ভট্টাচার্যের লগে কোনো সম্পর্ক নাই, কিন্তু দূর থেকে দেখেছি উনি কি ব্যক্তি ছিলেন। ওনার যে যারা সদস্য, কংগ্রেস পরিবারের সদস্যর প্রতি স্নেহ এবং ওনার শাসন ব্যবস্থা ছিল খুব, এর কারণে আজকে আমরা ওনাকে ইয়াদ করতেছি। আজকে দেখা গেছে যে আমার অনেক বক্তারা বলেছেন যারা কাজ করে আর যারা সমাজের জন্য কিছু রেখে যায় তাদেরই মূর্তি উন্মোচন হয়, মূর্তি প্রতিস্থাপন হয়। এর মধ্যে কনেন্দু ভট্টাচার্য একজন। এরপরেও আমরা জানি আজকে কনেন্দু ভট্টাচার্য দুইজন মেয়ে, যুদ্ধ মেয়ে সোনা এবং শ্যামা। একটা কথা আছে, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কনেন্দু ভট্টাচার্য সত্যি যে একটা ভালো বৃক্ষ আসলা, তার ফলে আজকে পরিচয় দিছে। আমার মনে হয়
আমরা যারা ঘরে আমাদের ঘরে যারা মেয়েরা আছে প্রত্যেক মেয়েরা সোনা এবং সামার মতো হোক, যে বাবার আদর্শকে জীবিত রাখার জন্য যারা বাবা যেরকম ছিলেন যে গরিব মেধাবী ছাত্রদেরকে সাহায্য করতেন, আজকে এই পথে যে চলার মানসিকতা খুব কম থাকে। আমরা ছেলেমেয়েরা বাবা যখন মারা যান তখন বাবার সম্পত্তি খেয়ে কতটা পাবে ওটা নিয়ে ব্যস্ত থাকি, বাবার কি চিন্তাধারা নিয়ে আমরা ব্যস্ত থাকি না। আজকে এখান থেকে ওই জায়গা থেকে আজকে এই সভা থেকে আমরা কিছু শিখে যাওয়াটা দরকার, যে বাবার প্রতি কর্তব্য কিভাবে পালন করতে হয়, মেয়ে হোক কিংবা ছেলে হোক। আজকে আমি ধন্যবাদ দেই আজকে সোনা এবং শ্যামা এবং তার মা এবং তার পরিবারের তাদের স্বামীকে, তারা স্বামীরা যদি সহযোগিতা না করতো এটা সম্ভব হতো না। এর লাগে আমি बहुत बहुत धन्यवाद देता हूँ कि उन्होंने मुझे आज याद किया है। मैं यही निवेदन आपके सामने करना चाहूंगा कि भट्टाचार्य जी एक ऐसे जिला कांग्रेस कमेटी के अध्यक्ष थे, एक आदर्श व्यक्ति थे जिनने कांग्रेस पार्टी को और खास तौर से जो हमारी बराक वैली है, सिलचर है, उसकी उन्नति के लिए, उनकी समस्याओं के लिए उन्हें हरदम कराई। वो 2 बार सांसद भी रहे और संसद के अंदर उनने आसाम के साथ साथ पूरी बराक वैली की आवाज बनकर पूरे देश के अंदर जो भी बात थी, जो भी समस्याएं थी, उन्होंने उसको उठाया।